লোপা সর্বশেষ যে তথ্য যে হাদির মাথার নিচের অংশটাতে ঘাড়ের অংশটাতে কিন্তু তার গুলি লেগেছে এবং গুলি লাগার পরপরই তাকে এখানে আনা হয়েছে। আমরা সর্বশেষ যেটা জানতে পেরেছিলাম যে সেটি এখনও বের করা হয়নি, বের করতে পারেনি। তবে আমরা আনুষ্ঠানিক কোনো ব্রিফিং কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে এখনই পাইনি। তারা হয়তো কিছু সময়ের মধ্যে আনুষ্ঠানিকভাবে হাদির যেই শারীরিক অবস্থা সর্বশেষ তথ্য আমাদেরকে জানাবেন। জানিয়ে রাখি যে জুমার নামাজের পর কিন্তু বিজয়নগর যে কালবাট এলাকা রয়েছে সেখানে মোটরসাইকেল দিয়ে এসে হাদি রিকশায় করে যাচ্ছিলেন এবং তাকে মোটরসাইকেলে করে এসে দুইজন লোক তার ঘাড়ের যে নিচের অংশটাতে সেখানে কিন্তু গুলি চালিয়ে তারা কিন্তু আবারও চলে যায় এবং তার পরপরই এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে আনা হয়েছে এবং এই আনার পরপরই আমরা দেখেছি যে হাসপাতালের সামনেও মানুষের যে ভিড় এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু এখানে এসেছেন। হাদি কিন্তু ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন এবং সেটির প্রচারণা গণসংযোগ সেটি কিন্তু তিনি চালাচ্ছিলেন। এখানে আমরা দেখেছি যে ৮ আসনের বিএনপি প্রার্থী যিনি রয়েছেন মির্জা আব্বাস তিনি এখানে এসেছিলেন এবং জামাতের পক্ষ থেকে ৮ আসনে যিনি প্রার্থী রয়েছেন ডক্টর হেলাল উদ্দিন তিনি এখানে এসেছিলেন। একই সাথে জাতীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন জামাতের আমির এখানে এসেছিলেন এবং নাহিদ ইসলাম এনসিপির যিনি আহ্বায়ক তিনি এখানে এসেছিলেন। অর্থাৎ সবকিছু মিলিয়ে হাদির সর্বশেষ যে অবস্থা সেটি এখনও আমরা